এমডি শাহজালাল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি, এতে কি কোনো ক্ষতি হবে? সুরমা সোহরান, আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? সুমাইয়া আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বাবু হওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায়। আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি, আমার পরিবার আমাকে দেখায়নি। পরিবারের কাজটি কি ঠিক হয়েছে? অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না, দয়া করে এ ব্যাপারে কিছু বলবেন। আমার মৃত সন্তান কি আমার নাজাতের উসিলা হবে? রাজমল রাইয়ান, আপনি লিখেছেন, আমার বাবা সিগারেট খায়, ছেলে হিসেবে আমার করণীয় কি? এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতি, আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে, এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না, এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, ছেলে কোনো হবে কিনা? ভাই শাহজালাল, এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি, যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে, আসলে এক জায়গা থেকে আর জায়গায় ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না, মারা যাবে। এগুলো অহেতুক ভয়, আমাদের একেবারেই কুসংস্কার। লাশের খাটে কোনো কারণে যদি কারোর বসতে হয়েছে, শুতে হয়েছে, তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর কারণে কোনো তিনি গুনাহের কাজ করেছেন, ব্যাপারটি সেরকমও নয়। সাধারণত লাশের খাটের উপর তার কেউ ঘুমোতে যায় না, শুতে যায় না, কিন্তু কোনো কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে, তাকে শুতে হয়েছে, ঘুমাতে হয়েছে, এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই, অন্তত কোনো গুনাহের কারণ নেই। তবে এটা ঠিক যে সাধারণত লাশের খাট এটা থাকে হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা এককভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা। সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত। হ্যাঁ, কখনো বিশেষ প্রয়োজনে কেউ উঠলো বা সেখানে কিছু রাখলো, এরকম সীমিত সময়ের জন্য কখনো করতে হলো, সেটা বিচ্ছিন্ন ব্যাপার। কিন্তু নিয়মিত এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে, যেটা জনস্বার্থে ওয়াকফ করা, তাহলে সেটা ভিন্ন বিষয় যে সেটি গুনাহের কারণ হবে। বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে বা আপনি এর কারণে আপনি মারা যাবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। সুরমা সোহরান, আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন, অল্প হোক আর বেশি হোক, এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর। সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে, তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে। এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে। এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন। আর যদি সংসারের জন্য নয়, বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে, তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন, অথবা তিনি যদি জানেন যে আপনি এটা নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য, তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে, অতএব এই বিষয়গুলোকে আমরা গলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সুমাইয়া আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বাবু হওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায়। আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি, আমার পরিবার আমাকে দেখায়নি। পরিবারের কাজটি কি ঠিক হয়েছে? অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না, দয়া করে এ ব্যাপারে কিছু বলবেন। আমার মৃত সন্তান কি আমার নাজাতের উসিলা হবে? বোন সুমাইয়া আক্তার, আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল। এই কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন। তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারা হয়তোবা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে, সেজন্য আপনাকে দেখাননি। সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজোর আমি দেখতে পাচ্ছি। তবে তাদের সে ওজোরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন, তেমনটি আমার কাছেও মনে হয়। অতএব এই জায়গা থেকে তাদের ভুল হয়েছে, তবে সেটা বুঝের ভুল। আশা করা যায় আল্লাহ তাদের মাফ করবেন। তবে পরিবারের অনেক সদস্য বা অনেক পরিবার সদস্যরাই দেখা যায় যে একে অন্যের ভালো মন্দ দিকগুলো, তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না। এটি অনুচিত কাজ, বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে যেখানে মা এবং সন্তানের ব্যাপার, সেখানে মায়ের কনসার্ন নেওয়া, দাফন করতে হলে মাকে অন্তত বলা,
এইটুকু জিনিস তাদের করা কর্তব্য ছিল, তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুন। রাজমল রাইয়ান আপনি লিখেছেন, আমার বাবা সিগারেট খায়, ছেলে হিসেবে আমার করণীয় কি? বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে, সরাসরি বোঝানো সম্ভব হলে সেটি করবেন, সেটা না হলে আপনার মা অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন, এলাকার ইমাম সাহেব আলেম ওলামাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন। নানাবিধ উদ্যোগ আপনার থাকবে, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এরপরও তিনি যদি পরিবর্তন না হন, আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহারও করতে যাবেন না। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে, এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না, এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা, ছেলে কোনো হবে কিনা? যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে, সিদ্ধান্ত বিয়ে হবে না এবং হয়ে দুপক্ষ আলাদা আলাদা যার যার মতো করে ভাবছেন, এ পর্যায়েও এই বিয়ে হতে পারে, সম্ভাবনা আছে, আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয়, উত্তম চাওয়া নয়। উত্তম চাওয়া হলো, আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন। এই জায়গায় যদি মঙ্গল হয়, আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এই লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, এভাবে দোয়া করা যেতে পারে। কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকেই চান, তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয়। কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে, তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন, এইভাবে দোয়া করাটাই হলো সুন্নাহ এবং উত্তম।